গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড হোম, পুরী। তো আমি আবার চলে এসেছি পুরীতে। অনেকবারই আসা হয়েছে। এইবার আমাকে বলছিল যে অন্য জায়গায় যেতে, বাট আমার এই সময়টা পুরী এসে এমন একটা হয়ে গেছে যে আমি পুরী ছাড়া আর কোথাও আসতে চাই না এই সময়টা। তো আমি বললাম যে এই সময়টা পুরী চ, পরে দেখা যাবে। পুরীতে চলে এসেছি এখন। আজকে সকালবেলা এসেছি পুরী সুপারফাস্টটায়। তো এসেছি, ওই টিকিটও অনেক ঝামেলা করে বুক হয়েছে। পুরীর টিকিট ছিল না, অর্ধেক টিকিট ক্যান্সেল, অর্ধেক ট্রেন ক্যান্সেল, সব কিছু। তাও জগন্নাথের কৃপা আসতে পেরেছি আমরা, এটাই আমাদের সৌভাগ্য। তো এখন সকালবেলা এখানে 7:45 নাগাদ ট্রেন রিচ করেছে। তারপর আমরা এখানে আসলাম, এসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে তারপর স্নান করতে গেলাম বিচে। এখন রেডি হয়েছি, একটা শাড়ি পরেছি, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল যে মন্দিরে, জগন্নাথ মন্দিরে যাব, একটা শাড়ি পরে যাব। তো তাই জন্য শাড়ি পরেছি। এখানে ছাদের রোদ্রে বসে আছি, খুব রোদ এখানে। তো মনে হচ্ছে ঠান্ডা ছিটে ফোটা নেই, খুব রোদ, খুব রোদ। তো এখানে বসে আছি, এই রেডিও হয়ে গেছে। এখন যাব ওখানে, জগন্নাথ দেবকে দর্শন করব, ঠাকুরকে। তারপর ওখান থেকেই আনন্দমেলা থেকে আমরা দুপুরের লাঞ্চটা করব। আগেরবারও তাই করেছিলাম, খুব ভালো লেগেছিলো। তো এইবারও তাই করব, কিন্তু ফোন টোন রেখে যাব। তোমরা জানো ওখানে ফোন টোন অ্যালাউ নেই, তো ফোনটা হোটেলেই থাকবে। রোদের তেজে হাতটা জ্বলে যাচ্ছে একেবারে, খুব 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 তেজ। দীপও রেডি হয়ে গেছে। তো চলো বেরোনো যাক। আমি কানের কিছু আনিনি, আমাদের টিকিটটা বুকিং হয়নি। আমাদের ট্রেন ছিল রাত 10:35-এ হাওড়া থেকে। তো ওখান থেকে ট্রেন আদৌ বুকিং হবে কি হবে না, আমরা 7টায় বেরোবো। 6টা থেকে প্যাকিং করা স্টার্ট করেছি। তো 6টায় প্যাকিং করে কি নিয়েছি কি আনিনি আমি নিজেও জানি না। তো যাই হোক, যা এনেছি তাতেই চালাতে হবে। তো এখন বেরোনো যাক। প্রায় 1:30টা বেজে গেছে, হ্যাঁ 1:30টা বাজতে যায়। তো চলো যাওয়া যাক। এখন প্রচণ্ড টায়ার্ড। এই আসলাম হচ্ছে কটার সময় যেন আসলাম, কটার সময় যে 5টার সময়, 7টার সময় এসেছি মন্দির থেকে। গেছিও যদি 1:30 2টোর পর, দুটো নাগাদ হয়তো গেছি মন্দিরে। তো এই আসলাম 7টা নাগাদ, এসে একটুখানি শুলাম, রেস্ট নিলাম, দিয়ে এখন রেডি হয়েছি। এখন যাবো হচ্ছে বিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর রাতের জন্য কি খাওয়া দাওয়া করবো দেখি। আর আজকে না, আগের বার যখন এসেছিলাম মন্দিরে, এবার না জগন্নাথ মহাপ্রভুকে অনেকটা সামনে থেকে দর্শন করেছি। আগে যে 2 বছর এসেছিলাম তখন অনেকটা দূর, সামনে একটা গেট লাগানো ছিল, দূর থেকে এই পাশ থেকে দর্শন করতে হতো। তো এবার অনেকটা সামনে থেকে দর্শন করেছি, খুব ভালো লেগেছে। অনেকক্ষণ ধরে দেখেছি, প্রচণ্ড ভিড় বাবা, কোনো সময় খালি থাকে না। তো যাই হোক, ভালোভাবে দর্শন করেছি, খুব ভালো লেগেছে, মনটা শান্তি। তো এখন আসলাম 7টায়, এখন বাজে 8টা। একে বলছি রেডি হতে, ল্যাগ খোরের মতো বসে আছে। আর আমাকে বলছিল, আমি অলরেডি রেডি হয়ে বসে রয়েছি। বেশি কথা বলবো, আমি নিজেই বেরিয়ে চলে যাবো, এখন থাকবে। তো চলো এখন যাবো বিচে, ভিডিওটা দেখতে থাকো। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, আর রাতের জন্য কিছু রান্নাবান্না করতে হবে। তো দেখা যাক, দেখতে থাকো। রাতের ডিনার নিয়ে আমরা চলে এসেছি। রাতে ডিমের কারি আর রুটি, দুপুরে যেহেতু ভোগ খেয়েছিলাম। তো এখন আর বেশিক্ষণ বিচে বসিনি। কটায় গেলাম, 8:30টার পর গেলাম। আর 9:30 বাজতে বিচের চেয়ারগুলো তুলে দিলে একটুখানি বসলাম। কারেন্ট চলে গেছিলো, ওটা বেশ আবার ভালো লাগছিল। তো এখন যাই, ডিনারটা করে শটাং শুয়ে পড়বো। সকালবেলা
বেরোনোর ইচ্ছা আছে, দেখি পিচ্ছে। চলো, ওয়েল প্লেড। চাবিটা ফেলে চলে গেছে আমার বর এত কাজে। এইটা যদি আমি করতাম, মানে আমাকে মানে হাজারো জ্ঞান বলে না, পাপি জ্ঞান পাপি, সেরকম হয়ে যেত। তখনও কথার ফুলঝুরি শেষ হতো না। যেহেতু নিজে করেছে এখন দাঁত বের করছে, হি 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 হি। ডিসগাস্টিং। খোঁচাই দিবি তুই, সারা জীবন খোঁচাই দিয়ে এসেছিস। তো চলো ডিনারটা করেই, চারতলা উঠতে গিয়ে একবার জানবে বেরিয়ে যায়। তো চলো।